ওয়েলকাম টু আওয়ার ব্র্যান্ড নিউ ভিডিও। আজকে আমরা সেকেন্ড পার্ট নিয়ে আলোচনা করব। আমরা ফার্স্ট পার্টে দেখিয়েছিলাম কিভাবে প্রাইসিং টেবিলের আপনি ডিজাইন করতে পারেন। তো আমরা আজকে দেখাবো কিভাবে আপনি হিরো সেকশনের ডিজাইনটা করবেন। তো চলুন শুরু করা যাক। তো ফার্স্টে আমি ফিগমা ওপেন করলাম, তারপর আমি এখানে ওয়েবসাইট ফ্রেমওয়ার্কটা নিব। তো আশা করি আপনারা নিতে পারবেন, আর অবশ্যই আমার আগের পার্ট 1 ভিডিওটা অবশ্যই দেখে আসবেন। তো প্রথমে আমি লেআউট গ্রিড নিব, যাতে আমার ডিজাইনটা সিকোয়েন্সিয়াল ভাবে সাজানো থাকে। আমি ভার্টিক্যাল আর হরিজন্টাল দুইটাই নিব, কলাম অ্যান্ড রো দুইটাই নিব। তো নেওয়ার পর প্রথমে আমরা এখানে একটা লোগো সিলেক্ট করতে পারি, অথবা আমরা এখানে একটা ন্যাভবার সিলেক্ট করতে পারি। তো আমি এখানে জাস্ট ফার্স্টে একটা নেভিগেশন মেনু তৈরি করব। তো এটার জন্য আমি পেন টুলে গিয়ে সিঙ্গেল লাইন তৈরি করলাম। তো এটা করার পর আমরা ওরিয়েন্টেড ভাবে সাজাবো রাইট সাইডে। তো এরপরে আমরা সাইড বারে আমরা লেফট সাইডে কিছু সোশ্যাল আইকনগুলো নিতে পারি। তো আইকনগুলো নেওয়ার জন্য আমি ফার্স্টে প্লাগইনে যাব, যাওয়ার পর আইকন স্কাউট প্লাগইনটা ওপেন করব। করার পর আমি এখানে ফেসবুক, ইউটিউব সোশ্যাল আইকনগুলো আমি এখানে ইম্পোর্ট করি। তো করার পর এটাকে আমি রিসাইজ করে নিই, যাতে সবগুলো একই সাইজে থাকে। তো এটাকে আমি করার পর ভার্টিক্যাল ভাবে সাজাবো। সাজিয়ে এটাকে সাইজটা একটু রিসাইজ করে দেন আমরা এটাকে লেফট সাইডে প্লেস করব। তো করার পর আমরা ফার্স্টে একটা টেক্সট নেই, সাবহেডিং নেই। তো টেক্সট নেওয়ার পর এটাকে আমি অ্যালাইন করি। তো করার পর আমি আরেকটা টেক্সট নিব। এটাকে আর একটু বড় ফন্ট, H3 অথবা H4 টাইপের। দেন আমরা হেডিংটা নিব, যাতে আমাদের ডিজাইনটা একটু সুন্দর লাগে। তো আমি প্রসেসটা দেখাচ্ছি, আপনি আপনার মতন ডিজাইন করে নেবেন। তো করার পরে এটাকে আপনি ফন্ট সিলেক্ট করতে পারেন। ফন্ট সিলেক্ট করে এটা একটু বোল্ড করে নিতে পারেন, যাতে হেডিংটা দূর থেকেই ভিজুয়াল লাগে। তো টেক্সটগুলো আমি অ্যালাইনমেন্ট করে সাজিয়ে নিই। তো সাজানোর পর আমি এখানে আমি আরেকটা টেক্সট নিব, এটাকে স্লাইডার হিসাবে ব্যবহার করার জন্য। তো অ্যাবাউট আস নিয়ে আমি কিছু ডট নিই। ডট নেওয়ার পর এটাকে আমি একটু রিসাইজ করে ফ্ল্যাটেন করি। তো আমি মূলত এটা একটা স্লাইডার ক্রিয়েট করলাম। আর হ্যাঁ, অবশ্যই আমি এই ডিজাইনগুলো এলিমেন্টরে কনভার্ট করব। তো আপনারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো আমি আইকনটাকে একটু ডিজাইন করে নিই। এখন আমরা লেআউট গ্রিডটা সরাই নিতে পারি। তো করার পর আমাদের একটা ইমেজ দরকার হবে। তো আমি ফার্স্টে এটা নিই। ওকে, আমরা এই ছবিটা নিই। নেওয়ার পর আপনি এটাকে চাইলে এভাবে প্লেস করতে পারেন, অথবা আমরা একটু ইউনিক ডিজাইন হিসেবে একটা ব্লব নেই। ব্লব নেওয়ার পর সেখানে আমরা মাস্কিং করব। আপনারা এই স্ক্রিনে একটু লক্ষ্য করবেন, স্ক্রিনের ঠিক উপরে ইউজ মাস্ক নামে একটা অপশন পাবে। এটাকে ফার্স্টে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি এটাকে মিডলভাবে সেট করবেন। করার পর আপনি এই দুইটাকে সিলেক্ট করে দেন আবার মাস্কে ক্লিক করবেন। তো দেখবেন যে চলে আসছে। তো শেপের অনুযায়ী আপনার ছবিটা ফ্রেম হলো একটা। তো এখন আমরা এখানে আর একটা বাটন নিয়ে আসতে পারি, যেমন গেট ইন টাচ অথবা
জয়েন আস, এই টাইপের কিছু একটা বাটন। আপনারা অবশ্যই জানেন বাটন কীভাবে ক্রিয়েট করতে হয়, আর যদি না জানেন তাহলে তো আপনি ফার্স্টে টেক্সট নেওয়ার পর আপনি এটাকে রিসাইজ করে আপনার বাটনে কতটুকু দরকার, তারপর আপনি ফ্রেম সিলেকশনে ক্লিক করবেন। করার পর আপনি এখানে জাস্ট ফিল ক্লিক করে আপনি আপনার টেক্সটের কালার অথবা ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করতে পারবেন এখানে। তো এখানে আমরা আর একটা টেক্সট নিব যাতে একটু ডিজাইনটা ইউনিক লাগে। তো পেজটা সিলেক্ট করার পর আমি এখানে আর একটা বাটন নিয়ে আসি। আচ্ছা, আমরা বাটনটা ক্রিয়েট করার পর আমরা একটা বাটন রাখি আর গেট ইন টাচটা আমরা সরাই ফেলি। আমাদের এই অ্যারো আইকনটা আমরা উপরে নিয়ে আসি গেট ইন টাচের জায়গায়। তো তারপর আমরা সম্পূর্ণ পেজটাকে রিসাইজ করি। তো সিম্পলি আমি এভাবেই এক একটা ডিজাইন করি। আর মূলত ক্লায়েন্ট যখন আপনাকে কোনো একটা ডিজাইন অথবা কোনো একটা রেফারেন্স দিবে তখন আপনারা আরও সুন্দরভাবে ক্রিয়েট করতে পারবেন। তো আমি জাস্ট সিম্পলভাবে দেখালাম কিভাবে আপনারা হিরো ইমেজ অথবা হিরো সেকশনটা চেঞ্জ করবেন। আশা করি আপনারা কমেন্টে জানাবেন ভিডিওটি কেমন লাগছে, আর অবশ্যই আপনারা কী টাইপের ভিডিও চান সেটা আমাকে সাজেস্ট করতে পারেন। আমি দেখা গেল ওয়েব ডিজাইন, গ্রাফিক্স ডিজাইন, ইভেন আমি 3D নিজে শিখতেছি ব্লেন্ডারে, বাট আমি এটা প্রপার শিখে ইনশাল্লাহ আমি ভবিষ্যতে এটার উপর ভিডিও আপলোড করব। তো আশা করি আপনারা পাশে থাকবেন, আর আমি আপনাদের অবশ্যই দেখাবো কীভাবে 3D ওয়েবসাইট আপনারা বানাতে পারেন। এটাও খুব ইজিলি, আমি খুবই শীঘ্রই ভিডিওগুলো আপলোড দেওয়ার চেষ্টা করব। তো অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর দেখা হবে অন্য কোনো একদিন। ধন্যবাদ।